অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে এই সংক্রান্ত রায় প্রত্যাহার করেছে হাইকোর্ট। মামলার নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি এই মামলার শুনানির জন্য নতুন বেঞ্চ ঠিক করবেন। গত ৪ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের করা রিট খারিজ করে রায় দেন বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস.এম. মনিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ। কিন্তু পূর্ণাঙ্গ রায় লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি জানতে পারেন তিনি একসময় এই মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছেন, কাজেই এই রায় তিনি দিতে পারেন না। পরে নিয়ম অনুযায়ী রায় প্রত্যাহার করে প্রধান বিচারপতির কাছে নথি পাঠিয়ে দেওয়া হয়। এর আগে জাতীয় রাজস্ব বোর্ড জানায় ২০১১ থেকে ২০১৬-১৭ কর বর্ষে বকেয়া হিসেবে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে নামেন ইউনূস। যেই প্রক্রিয়ায় মামলাটা উইথড্র করা হয়েছে, এখানে আইনগত কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয় নাই। প্রধান উপদেষ্টাও বলছেন, যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমি প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয়। সুতরাং আইনের প্রেক্ষাপটে বিচার বিশ্লেষণ করেই যেন সেটা করা হয়, সেটার জন্য আগামী ২৫ তারিখ নির্ধারণ করেছেন।